শোনো বিয়ান, ঘর সংসার করতে গেলে স্বামী স্ত্রীর একটু টুকিটাকি ঝগড়া অশান্তি হয়। তাই বলে তুমি মেয়েটাকে এইভাবে নিয়ে যেতে পারো না। তোমার কথাটা তো তুমি বললে বিয়াই। আমিও এই বিটিটাকে 10 মাস 10 দিন গর্ভে ধরে লালন পালন করে মানুষ করেছি। আর এই আমি বেঁচে থাকতে আমার বিটি সব সময় মার খাবে, তা তো আমি সহ্য করব না বিয়াই। ও শাশুড়ি মা, আমি সব সময় মেরেছে? এ চুপ বে, তুই আবার বকছিস কেন এর মাঝে? শোনো বিয়ান, ওরা ছেলে মানুষ, ওদের কথাটা নাইলে বাদই দিলাম। তুমি আর আমি তো বুঝি না বলো। আমি শুনো বিয়াই, আমি ওকে নিয়ে যাচ্ছি, দিন কুড়ি থাকবে, তারপরে জমাই গিয়ে ওকে নিয়ে আনবে। আমি আনতে যাব না, তোমাকে দিয়ে যেতে হবে। কি? মারার বেলায় বিটিটাকে মারবা আর আনতে যাওয়ার বেলায় আনতে যাব না? ও বিয়াই, কেন সব সময় ঝামেলা বাড়াইছো তুমি? এ মা চো, দেরি হয়ে গেছে। বৌমা যেও না, থাকো, এই আমার কথাটা শোনো। ওর এখন ঝুপ জি টুটি গেছে, ঠিক আছে? ওখন যেতে যাক, 2-10 দিন পরে গিয়ে তুমি আর তোমার ছেলেকে নিয়ে আনবে। তাহলে এই যাওয়ারই বা কি দরকার? থাকো কেন, আর কোনোদিনও মারবো না বললাম তো। সেদিন নাইলে একটু ড্রিঙ্ক করেছিলাম বলি, সেই জন্য আর কোনোদিন করবো না বলেছি তো আমার বউকে। কেন, দুনিয়াতে তো ভালো মন্দ জিনিস আছে, মিষ্টি আছে, মাখা আছে, দুধ আছে, ঘি আছে, কলা আছে, আপেল আছে, এইগুলো চোখে দেখতে পাও না? মদ দেখতে পাও চোখে তুমি? তোমার এই চোখ কানা করে দেবো আমি মদ খেলে। বলেন কি? চলো গগিনি চলো। শুনো বিয়াই, আমি নিয়ে চললাম আমার মেয়েকে, দিন 10 পরে তুমি আর তোমার ছেলে গিয়ে নিয়ে আনবে, ঠিক আছে? তাহলে তুমি বলতে চাইছো তোমার বিটি আর থাকবে না? থাকবে তো, 10 দিন পরে গিয়ে নিয়ে আনবে। কোনো বাড়ি লিখে বুঝাই আমি? তোমরা যে ঘায়ের উপরে বিষ ফোঁড়া তৈরি করে দিছো, সেটাকে দিয়ে আমি জল পানি গরম করে শাক দিয়ে একটু ভালো করি। তুই এখানে বুঝি ঠুই যাও কেন? তোমার লজ্জা করছে না কথা বলতে? বে হুচ্চুদা ছেলি, বে পর্দাচুদা ছেলি, বাড়ি যাবা গিয়ে নিয়ে আনবা, এই বলি দিয়ে গেলাম আমি। এই চলো তো, দেরি হয়ে গেছে, চলো চলে চৌমা হাট। এ চটি চহাট। শোনা বল, আমাকে ছেড়ে চলে গেলি রে, আমার ভালোবাসাটা বুঝলি না? কত ভালোবাসি রে বউ তোকে, আর তুই এইভাবে আমাকে ছেড়ে চলে গেলি। একবার নাইলে তোকে আমি মেরেইছিলাম, মাঠটাই দেখলি, আমার ভালোবাসাটা দেখলি না। শোনা বউ রে, তোকে কত ভালোবাসি, না বুঝি তো আমাকে ছেড়ে চলে গেলি তোর মায়ের সাথে। তোকে ভালোবাসি বলে আদর করে নিলি, 2-1 থাপ্পড়ই মেরেছিলাম, সেই জন্য তো আমাকে এত বড় কষ্ট দিলি বউ। ওই জন্যই বলে মেরেছিলি। এত বড় ছেলে হলাম আমি, কোনোদিন কারো লেগে কাঁদিনি, আজকে বউয়ের জন্য কাঁদতে হচ্ছে আমাকে। শোনা বউ গো, তুমি যতদিন না আমার এই বুকে না ফিরে আসছো, ততদিন আমার এই বুকের ভিতরে যন্ত্রণা করতেই থাকবে। দেখো, তুমি বেশি চিন্তা করো না, তুমি বেশি চিন্তা করলে তোমার মাথা যন্ত্রণা করতে লাগবে, তুমি তো জানো। আমার চিন্তা তো বৌমাকে নিয়ে নয় গো গিন্নি, চিন্তা আমার ওই ছেলেটাকে নিয়ে, জানো গিন্নি? তার কারণ ও তো অবুঝ, ও তো নতুন বিয়ে করেছে, আর এই বউ পালিয়ে গেল কাছে থেকে, অত মন মেজাজ খারাপ হবেই। সে তুমি চিন্তা করো না, ফুটু বাড়ি আসুক, তাকে আমরা বুঝিয়ে বলবো। বৌমাও একটু আমাদের উপরে ময়া দয়া করলো না বলো? না, ও ছুড়িয়ে একটা কথা শুনতো না, জিদ ধরে চলেই গেল মায়ের সাথে। এইসব মেয়ের জন্মগত মা বাবার শিক্ষা নাই, বুঝলা? শিক্ষা নাই বলি তো মা বাবা বললো না যে যা হবার হয়ে গিয়েছে, স্বামীর বাড়িতে টুকিটাকি ঝগড়া অশান্তি হয়, তো এখন থাক, তো শ্বশুর শাশুড়ি যখন বলছে 2-10 দিন পরে এসে আমি তোকে নিয়ে যাবো, এইভাবে আগুন ঝাপা করে নিয়ে চলে গেলি, তার মানেটা কি?
সব আছে রে, বৌমা হয় আর কি বলবো বল, ওসব সেটিং আছে, নাইলে কি এরকম করে, কোথায় কিছু নাই। যা বললিস ওই ছোড়াটার কপালে এই কষ্ট। 1.5 কিলো দেখে একটা কচি দেখে লাউ লিবে আর 6টা দেশি মুরগির ডিম লিবে। বলছি পরশু দিনকে তো 6টা ডিম লিয়ে আনলাম, ডিম শেষ। পুরা মুখো হতভাগা মিনছে। সংসার করতে হয় করো, বিটিটার গায়ে আমার কিছু আছে? সকালবেলায় তাকে 4টি ডিম সিদ্ধ করে দিচ্ছি, তার তো শরীরের হাড় কটা বেড়ে গেছে। ও তাকে যদি একটু ভালো মন্দ না খাওয়াই তার শরীর স্বাস্থ্যটা কি হবে ভেবে দেখিছো তুমি? সে ফেদা কুকুর বেটা কাদা কুকুর বেটা তো আইজু মাইজু করে বিটিটাকে আমার মেরেছে, পিটখানি তার বদ রক্ত শুধু জমি গেছে। শালা খান কি ছিলি শুয়ে যাচ্ছে জমাইকে, আর কি বলবো বল। একবার খাটে আমার বাড়িও আসুক, তিরি ভুবন দেখাবো তাকে আমি। বেশ ঠিক আছে, আর কি কি লাগবে বলো। 500 মতো চানা ডাল দিয়ে নেবে, 1 কেজি চিনি নেবে, ঘোড়া মার্কা দুধের প্যাকেট নেবে 2 প্যাকেট, পার্লেজি বিস্কুট নেবে 1 প্যাকেট। এত মাল এই বাজারে ঝুলাই আসবে? এই টাকলা সুদা টাকলা বলো না গিন্নি, না কি একটা দোকানে বস্তা নিয়ে নেবে। 15 দিনকার বাজারে একবারে কইলে তুই বলছো নাকি? 15 দিনকার হোক 10 দিনকার হোক তুমি বাজার নিয়ে আনবে, ঘরে মেয়েটা আছে বুঝতে পারছো না, কতবার তুমি খুচকাচ করে আনতে যাবে। বেশ ঠিক আছে, আর কিছু আনতে হবে নাকি বলো। ফরচুন তেলের বোতল নিয়ে নেবে 2টো, আর যদি কচু শাক পাও 1 কেজি নিয়ে নেবে। বে যাও তুমি তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি আসবে। বেশ বেশ ঠিক আছে, ওগো একটু তাড়াতাড়ি আসবে। বেশ গো। সে আবার কি করছে দেখি। রঙ্গিলা বলো মা, মন মেজাজ খারাপ করি নাই তো আবার? কি জি বলো মা তুমি, আমি কেন মন মেজাজ খারাপ করে বসে থাকবো, আমি ভালোই আছি। খবরদার ও জামাই কাদা কুকুর বেটা লেগে এক দণ্ড মন খারাপ করবি না। কে কার জন্য মন খারাপ করবি মা? ঘরে বসে মন খারাপ করতে খানিক পাড়া দিয়ে বেরিয়ে আইগা কেন? যাবো যা, খানিক ঘুরে ফিরে আয়, মনটাও হালকা হবে। কি হইলো আবার চিন্তা কিসে? যা, আমি বলছি তো যেতে তোকে। মা আমি একটা কথা বলবো তোমাকে। বল কি বলবি বল। আমি আর ওই ছোড়ার ভাত খাবো না। কি কিলা ভাত খাবি না মানে ফুটের ভাত খাবি না? না ওকে আমার পছন্দ নয়। ভাত যদি না খাস তাহলে তার ব্যবস্থা করতে হবে। ও ব্যবস্থা আর কি করবো, ওদের সাথে কোনো সম্পর্ক রাখারই দরকার নাই, যা করছি করবি, দেখলে ডিভোর্স দিয়ে দেবো আমি ওকে। তাহলে তোর বিয়ে হয়েছে একবার, তাহলে তুই আর আইবরে ছেলে পাবি হলো। তোমাকে একটা কথা বলবো মা। বল। আমি আমাদের গ্রামের একটা ছেলেকে ভালোবাসি। কি কিলা কে হলো সে ছোড়া কে? ছেলেটার নাম হচ্ছে প্রদীপ। প্রদীপ সে আবার কোন ছড়ালো? ও আমাকে বিশাল ভালোবাসে, ও তো বারণই করেছিল এই বিয়েটা করতে, শুধু তোমাদের চাপে পড়ে আমি করেছিলাম। কি কিলা ছড়ি তো আগে বললি না আমাকে? তোর যেখানে পছন্দ ছিল সেইখানেই দিতাম। এখন আমি কি করবো মা, কিছুই বুঝতে পারছি না। ওই প্রদীপ নাকি বলছিস ও বিয়ে হয়ে গেছে, না এখন আইবার আছে? ও বিয়ে করেনি এখনো। তো যা তার সাথে দেখা সাক্ষাৎ কর, যদি সেরকম হয়, আর যদি তোকে বিয়ে করতে চাই তাহলে ওর সাথেই দিয়ে দেবো। যাবো মা, যা দেখ কথাবার্তা বল, আর একসময় আমার সাথে দেখা করিয়ে দিবি একবার। বেশ ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসবি বুঝলি তো, যেন তোর বাবা বাজার গেছে, বাজার করার আগেই চলে আসবি। বেশ ঠিক আছে, আমি যাবো, ওর সাথে দেখা করি আবার চলে আসবো। যা। যাক, যদি ছুরির কপালটা খুলে তা খুলবে, ওই ছোড়া থেকে তো ভালো হবে। ছুরির ভাগ্যটাই খারাপ। ই কি রে বড়া, গেঁজাটা প্যাকেটে ভরে আনিনি কেন? কাকা এখনই টাটকা মাল নিয়ে এসে 1 বস্তা গেঁজা। তুই যে 1 ঘন্টা পরে ঘুরে আয় প্যাকেট করি, তারপরে দেবো। আমি বললাম প্যাকেট করতে হবে না, ওই যা আছে একটা দিয়ে দাও। দেইটা দিল। এটা কতটা আছে মালটা? একবার হাত তেলি দেখো কেন কতটা হবে। মালটা 25 হয়ে যাবে তবে। দাম কত বললো? দাম বললো 780 টাকা। ই কি রে বড়া, আগেবার 540 টাকা লিখলে এবার 780 টাকা কেন? কি কাদার মাল এটা আবার? 20 রাসেল ভাইপার সাপের 20 এটা। ও বলেই দিল যে বিড়ির মশলা অল্প দিতে বলবে। বললো গেঁজাটাকে বানিয়ে কলকিতে ভরি 1 টান দেওয়ার পরে গলা শুকিয়ে যাবে, তারপরে চোখ কপালে উঠে পড়বে, কষা পায়খানা হবে 14 দিন, খিদে লাগবে প্রচন্ড, বুকের ভিতরে যত জ্বালা যন্ত্রণা রয়েছে নিমেষের মধ্যেই সেটা বিলীন হয়ে যাবে। গুদমানি ভাইদের গেঁজা বেচার কত টেকনিক। না কাকা, ও এটা অরিজিনাল মালছে। বড় মাটির মটকার ভিতরে মালটাকে জাগ দিয়েছে। মটকার তলায় ছিল তেঁতুলগুলা পানি আর খাবার সুডা, সেই জন্যই তো মালটার নাম দিয়েছে রাসেল ভাইপার সাপের 20। দেখি তো মনে হচ্ছে অসম্ভব নেশা হবে। হাঁচিস কেন? একটা কি সুন্দর মেয়ে আসছে এইদিকে। মেয়েটাকে চিনা চিনা মনে হয়েছে তবে। এইদিকে আসছে, এইদিকে আসছে। আসুক আসুক আসুক। স্বপ্ন দেখছি না তো আমি আবার? এই যে মেঘনা চাইতেই জল। কেমন আছে প্রদীপ? বাবা বাবা, ভালো ভালো ভালো। তুমি কেমন আছো রঙ্গিলা? আমিও ভালো আছি। ভাইপো একবার চিমটি কাটতো, আমাকে চিমটি কাটতো। কেন? এক্ষুনি মনে যাবে স্বপ্ন দেখছি। এখন তো মাল বানিয়ে বাঁশিতে ভরে টানিয়ে নি, তা স্বপ্ন দেখবা কি করে? যা দেখছো বাস্তবে দেখছো। তাই তো, সত্যি করি তো। রঙ্গিলা তুমি হঠাৎ করে এখানে?
হঠাৎ আবার কি? মায়ের বাড়ি বেড়াতে এসেছি, তাই এদিকে তোমার খোঁজে যাচ্ছিলাম, তোমাকে এখানে দেখতে পেলাম। তোমার তো আবার বিয়ে হয়ে গেছে। তা কি হয়েছে? বিয়ে হয়েছে তা? তুমি তো আবার 2 দিন পরে স্বামীর বাড়ি চলে যাবে। এখন আমি যাব না, আমার স্বামীর সাথে ঝগড়া অশান্তি হয়েছে, এখন 6-7 মাস এখানেই থাকবো। কিসের জন্য ঝগড়া অশান্তি? সে অনেক কথা, সব কথা তো সব জায়গায় বলা যায় না। তুমি সন্ধ্যাবেলায় আমার সাথে একবার দেখা করবে। রঙ্গিলা, আর আমি তোমার সাথে দেখা করতে পারবো না। তুমি বেঈমান স্বার্থপরের মতো আমাকে পর করে দিয়ে চলে গেছো। আবার আমি কিসের আশায় তোমার কাছে যাব বলো? প্রদীপ, আমার দিকে তাকাও। এই রঙ্গিলা তোমায় আজও ভালোবাসে। বিয়ে হয়েছে আমার ঠিকই, স্বামীর ঘরে গিয়েছিলাম ঠিকই, কিন্তু বিশ্বাস করো মনটা পড়েছিল তোমার কাছে। তাইলে আমার কাকাকে বিয়েটা করার দরকার ছিল, ছেড়ে যাওয়া কি দরকার ছিল যখন মন পড়েছিল? ওইসব তুমি বুঝবে না, ছোট ছেলে তো তুমি। শোনো প্রদীপ, সন্ধ্যার সময় আমাদের বাড়ি এসো। এ কি বলছো তুমি? তোমাদের বাড়ি যাবো? তোমার মা বাবা? মাকে আমি তোমার বিষয়ে অনেক কথাই বলেছি, তুমি আসবে তো? কোনো অসুবিধা নেই। দেখো রঙ্গিলা, কোনো অসুবিধা হবে না তো? তুমি এসে তো, অনেক কথাই আছে তোমার সাথে। সত্যি করে বলছো? মধু খাওয়াবো, এসো। আসবে জানো। মাটির দেহ খানি এই মাটিতেই মিশে যাবে, হিসাবের খাতা পরকালে সঙ্গী হবে, যদি পরের বউকে লাগিয়ে থাকো। খুব বুঝে গেছে লাইবে তো। কাকা গো, নারীদের মন বুঝা বড় কঠিন ব্যাপার। এই কিছুদিন আগেই তোমার মুখে ছচ্ছর করে মুচি দিয়ে অন্য ছেলেকে বিয়ে করে নিল। দিয়ে ওই বদমাস মহিলা সেখানে যা হোক কোনো গুন্ডাগোল পাকিয়েছে, দিয়ে আবার তোমার কাছে এসে তোমাকে আবার দুধু খাওয়াইতে এসে। আমারও নাম প্রদীপ, মাছ ধরবো কিন্তু কাদা মাখবো না। ওই রকম মেয়ের সাথে ওই রকম করাটাই তো দরকার। তা সেটা কি আমি করবো না? এই তো সুযোগ পেলাম, এবার এক রোল পরোটা শশে ডুবিয়ে কামড় মারবো, তবেই আমার নাম প্রদীপ। যে কোনো আই বড় ছেলে তো কোনোকে মনে প্রাণে ভালোবেসেছি, কোনোদিনও গায়ে হাত দিইনি ওর আমি। আর ও আমাকে ছেড়ে চলে যাওয়ার পর আমার ভিতর বাড়তি শুধু পুড়ে গেছে। আমি তো ভেবেছিলাম জীবনে আর কোনোদিনও সুযোগ পাবোই না ওকে কাছে পাওয়ার। তার সুযোগ যখন পেয়েছি, 3 কোনা বাকুড়িতে ওর ট্রাক্টর নামিয়ে এমন ভাবে চার্জ দেবো না, আইজু মাইজু করি না, বুয়ালি বাই করে দেবো। বুয়ালিটা আবার কি কাকা? এখনকে সপ্তাহে 3 বা 4 ভাগে লাগাবো। সত্যি করে কাকা? তাহলে তো আবার কি, আমি লোক দেখবো? আর লোক দেখতে হবে না, যা হবে আবার ডাইরেক্ট ওদের বাড়িতেই হবে। অত চাপ লিচিস কেন? আমার সাথে একবার আয়। শোনা বাপ, আমার ভাতের উপরে রাগ করতে নাই, ভাত কটা খেলাও বাপ। আমি ভাত খাবো না মা, তুমি ভাত নিয়ে যাও এখান থেকে। আমার ভাত তরকারি কিচ্ছু ভালো লাগে না খেতে, নিয়ে যাও তুমি এখানে আমার চোখের সামনে থেকে। হে বাপ, তুই যদি এইভাবে পাগলামো করিস বইয়ের লেগে, তুই তো শরীর খারাপ হয়ে যাবে রে। আমার ভালো লাগছে না মা, তুমি তোমার বৌমাকে এনে দাও। আমি ওকে ছাড়া একদম থাকতে পারছি না, নিজেকে অসহায় অসহায় লাগছে, একা একা লাগছে, পর পর লাগছে। কেন রে? আমি তোর মা, তোর বাবা বেঁচে আছে, তুই কেন অসহায় হবি রে? তুই কেন পর পর হবি রে পরের মেয়ের লেগে? ভাল লাগে না, ভাত নিয়ে যাও তুমি আমার চোখের সামনে দিকে নিয়ে যাও মা, ভাতটা নিয়ে যাও। আমি বারে বারে বলছি নিয়ে যাও, নাহলে ফেলে দেবো সব এর দিকে। তো তুই যদি বউকে ভালোবাসতিস তা মেরে ছিলি কেন রে? বুঝতে পারিনি রে বাড়া, আগে জুয়াই ভাবে করে পালাবে। খাবি খা, না খাবি মর, এটা আমি চললাম। বউ, কোথা আছে তুমি বউ? তোমাকে যারা একটুকু ভালো লাগছে না।